দাগাইছি, ঠিক আছে। স্কুলে গিয়ে ইউনিক আর তেমন পাই নাই, ঘুরে ফিরে বোর্ডে যেগুলো আসছে ওইগুলো আসছে। সো এখন হচ্ছে আমরা এমসিকিউতে যাই। আমাদের সিকিউ এর পর্ব শেষ। আমাদের ইনশাআল্লাহ সিকিউতে কোনো সমস্যা হবে না। এই যে বলছে চিত্রে সাইন বি সমান কত, সাইন বি ভালো করে বুঝো, এটা 3 এটা 2, এটা কত হবে 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এটা অতিভুজ, তাহলে এটা আসবে তোমার কত √13। তোমাকে বলছে সাইন বি, সাইন বি, তো বি কোণের ক্ষেত্রে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে বি কোণের ক্ষেত্রে এটা লম্ব এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ ভালো করে বুঝো 2/√13, এই যে সাইন বি শেষ। সাইন বি কত 2/√13, বুঝা গেছে? ওকে, 2/√13। ওকে, এগুলোর আনসারগুলো ভেরিফাই করি আমি, কারণ অনেক সময় যদি ক্যালকুলেশন মিস্টেক করে আমি দাগাই দিই, কারণ আনসার তোর সাইডে দিয়ে লিখে নেই টাইপিস্ট, তো আবার তোমরা ইয়ের মধ্যে পড়ে যাবা। ভুল লাগাইলে ওইটা ভুলটাই বুঝবা সঠিক, তোমাদের মধ্যে সমস্যা আছে। সাইন থিটা বলছে √3/2, এগুলা সবচেয়ে সহজ হবে। একটা বলছে আর একটা বের করতে হইলে ফার্স্টে ত্রিভুজ এঁকে ফেলবা। মনে করো আমি ABC দিলাম, ঠিক আছে। তো তোমার এই যে থিটা, এটাকে থিটা ধরে হলাম, এটাকে থিটা ধরে, তাহলে সাইন থিটা যদি √3/2 হয়, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এই কোণের ক্ষেত্রে এটা লম্ব এটা অতিভুজ, দেখছো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ আমি দিয়ে দিলাম। তো √3 আর এটা যদি 2 হয়, তাহলে এটা কত আসবে, এটা আসবে √ অতিভুজ স্কয়ার মাইনাস এই যে ভূমি স্কয়ার, তো এটা দিয়ে হিসাব করো 1 আসবে, এটার মান বেশি কত আসবে 1। তো তোমাকে বের করতে বলছে cot থিটা, cot থিটা না, তাহলে cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভালো করে বুঝবো cot থিটা কত ভূমি বাই লম্ব, এই কোণের ক্ষেত্রে এটা ভূমি এটা লম্ব, তাহলে ভূমি বাই লম্ব, দ্যাট মিন্স 1/√3, 1/√3, এই তো হয়ে গেছে। এটা একটা ওয়ে, আর এত কষ্ট করা লাগে না। এই যে সাইন থিটা সমান বলছে কত √3/2, তুমি বের করবা কি cot থিটা না, তাহলে সাইন থিটা বলছে √3/2, তাহলে কত সাইন কত ডিগ্রি মান হচ্ছে √3/2, ভালো করে বুঝো সাইন কত ডিগ্রি মান √3/2, 60 ডিগ্রি, তাহলে থিটা 60 ডিগ্রি, থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে cot 60 ডিগ্রি কত, এটা আরো ইজি আগে বের হবে, cot 60 ডিগ্রি কত 1/√3, তো শেষ, এটা আনসার। তো এইভাবে করতে পারো, এগুলো হচ্ছে আসলে হাত দিয়ে করা লাগে না, ক্যালকুলেটর দিয়ে করা যায়। সো আমি আসলে ক্যালকুলেটর হ্যাকসের একটা ভিডিও দিব। আমার সেটআপে সমস্যা ছিল, বোর্ডও বারবার প্রবলেম করতেছিল, এই জন্য তো ঝামেলার মধ্যে ছিলাম। তো আশা করি এখন তো ক্যালকুলেটর এখানে ডাউনলোড দেওয়া নাই, আমি হচ্ছে পুরো ম্যাথের একটা ক্যালকুলেটর এক্সের ভিডিও দিব, আশা করি 3-4 দিনের মধ্যে ইনশাল্লাহ। তারপর এগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায়। ওকে, সো এটাতে দেখো 10 এ যদি 4/3 হয় তাহলে এটা কত। সো এটাতে দেখো 4/3 তো অ্যাকচুয়ালি ভ্যালিড কোনো মান নাই, এজন্য তোমাকে ত্রিভুজ দিয়েই করা লাগবে, ঠিক আছে। এই যে 10 এর সমান বলছে 4/3, তো তুমি 10a, তাই আমি এটাকে ধরি ABC এইভাবে ধরলাম, তো 10a, 10 হচ্ছে 4/3, এই কোণের ক্ষেত্রে লম্ব এটা ভূমি এটা, তো 10 হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে অতিভুজ 5 হবে, হিসাব করে দেখো। তোমাকে বলছে 1 - sin স্কয়ার ডিভাইড, আচ্ছা এটাতে আরেকটা সুন্দর জিনিস আছে, দেখো আমরা দেখি বুঝতেছি, ত্রিভুজ লাগবে না। এই যে 1 - sin স্কয়ারে মানে কি ভাইয়া cos স্কয়ারে না, আর sin স্কয়ারে নিচে আছে, এই তো sin স্কয়ারে বাই cos স্কয়ারে বা cos স্কয়ারে বাই sin স্কয়ারে, এখানে কি tan cot এগুলো চলে আসতেছে না, তো চলে আসতেছে, তার মানে এটা লাগবে না, ঠিক আছে। তো cos স্কয়ারে বাই sin স্কয়ারে, তো এটা হবে cot স্কয়ারে, রুট স্কয়ারে কাটা, সো আসবে cot এ। 10 এ যদি তোমার 4/3 হয় তাহলে কত হবে 3/4 হবে, উল্টা হবে স্বাভাবিক, বা তুমি এটা লিখতে পারবা 1/10 এ, তো 1/10 এর মান হচ্ছে 4/3, তো এটা উল্টে গেলে হচ্ছে 3/4 আসবে, আনসার কি আসবে 3/4, ঠিক আছে। আমরা কি বুঝতেছি এগুলা, বলো বুঝতেছি না? হ্যাঁ, 10 এর সমান 4/5 হলে cosec থিটা বাই cot থিটা, এটা আমরা একটু দেখা ট্রাই করি কেমনে কি করা যায়। এটা থিটা কেন দিছে, এ থেকে আবার থিটা কেমনে আসলো, tan থিটা সমান এইটা। ওকে, সো এইটাতে আমরা দেখতেছি, দেখো এই cosec থিটা cot থিটাকে ভাঙাইয়া তুমি সহজেই tan থিটা পাবা না। cosec থিটা হবে 1/sin থিটা, এটা সমান হবে cos থিটা বাই sin থিটা, তখন কাটা চলে যাবে, ঠিক আছে, এক্স্যাক্টলি পিওর 10 এ পাবা না। এজন্য আমরা কি করব, এটা থিটা, সো এটার ক্ষেত্রে আমরা ত্রিভুজ এঁকে ফেলবো, ঠিক আছে। ত্রিভুজ এঁকে ABC দিলাম, এটাকে থিটা ধরলাম, তাহলে এটার ক্ষেত্রে লম্ব এটা, ভূমি এটা, tan থিটা সমান তো লম্ব বাই ভূমি, তাহলে এই যে অতিভুজ কত হবে, অতিভুজ হবে এই যে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তো এটা কত আসে 25 আর 16 কত আসে ভাইয়া 34 আসে, আই থিঙ্ক কত আসে 25 আর 16
এটা আসতেছে √41। আচ্ছা এটা একটু 2800 দিলে এসে দেওয়া যায়, আমি গরম লাগে গামিজি দাও। ওকে, সো আমাকে বলছে কোসেক থিটা বাই কট থিটা বের করতে। সো এই ত্রিভুজ থেকে তুমি এখন কোসেক থিটা বের করো। কোসেক থিটা সমান কি আমরা জানি ভাই, অতিভুজ বাই লম্ব। এটার ক্ষেত্রে এটা অতিভুজ, এটা লম্ব, তাহলে √41 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে কোসেক থিটা। কট থিটা কি ভাইয়া? কট থিটা tan এর বিপরীত, এখানে না দেখে এখান থেকে ডিরেক্ট উল্টায় লিখে দিও, আরো সহজ হবে 5/4। ঠিক আছে, কোসেক থিটা বাই কট থিটা বের করতে বসে। সো কোসেক থিটা পাইছি আমরা √41 ডিভাইডেড বাই 4, এইটা কট থিটা কত 5/4 পেয়েছি। তো এখানে দেখো ইজিলি এটা এটা কাটা, সো √41 আছে, 5 নিচেই তো শেষ, এটা আনসার। ঠিক আছে, সাইন এ সমান এটা হলে সেকে কত দেখো, সাইন এ সমান √2 ইনভার্স 1, 2 ইনভার্স 1 মানে কি 1/2, তাহলে 1/2 মানে কি 1/√2। সাইন কত ডিগ্রি মানে 1/√2, 45 ডিগ্রি না, তাহলে এ পাইলাম 45 ডিগ্রি, তাহলে সেক এ, তাহলে সেক 45 ডিগ্রি কত, সেক 45 ডিগ্রি হচ্ছে √2, এই তো শেষ আনসার। ঠিক আছে, বুঝছি। এইভাবে দ্রুত করতে হবে এইটা, এইগুলো অনেক ফেমাস ম্যাথ, তোমরা ভালো করে জানো। সাইন থিটা আছে √, এই যে টাইপ 1 এ মেবি আমি এটা করেছিলাম ওই যে সিকিউতে, কোসেক স্কয়ার থিটা -1 মানে হচ্ছে কট স্কয়ার থিটা। ঠিক আছে, তো এখান থেকে সাইন থিটা আছে, ভালো করে বুঝো, স্কয়ারের রুটে কাটা, শুধু কট থিটা থাকবে, আর এই কট থিটা সমান কি লেখা যায় ভাইয়া, cos থিটা বাই সাইন থিটা লেখা যায় কিনা, এটা এটা কাটা cos থিটা আছে, বুঝছি। ওকে, এরপরে সেম আসছে 1/sin থিটা মানে হচ্ছে কত, কোসেক থিটা। আচ্ছা 1/sin থিটা মানে হচ্ছে কোসেক থিটা √, এখানে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটা মানে তো এমনিতেই 1, তো এখানে আনসার আসতেছে কোসেক থিটা। আনসার আসতেছে কি ভাইয়া, কোসেক থিটা। দেখছো ইজি না এইগুলা, বুঝতেছি। sec x plus tan x sec x minus tan x সমান 3 sin x, তো এগুলা যোজন বিয়োজন করা লাগে। এগুলা কি করা লাগে, যোজন বিয়োজন করা লাগে। তুমি যোজন বিয়োজন করো, এটা নিচে মনে মনে 1 আছে, এবার যোজন বিয়োজন করো, লবের সাথে হর একবার যোগ দিবা, তাহলে sec x plus tan x, এটার সাথে কি যোগ দিবা, এটা যোগ দিবা, sec x minus tan x। ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে বিয়োগ দিবা sec x plus tan x, মানে এই যে লব থেকে হর বিয়োগ দিবা, এটা হয়ে যাবে minus sec x plus tan x। ঠিক আছে, এখানে দেখো উপরে 3 - 1 3 + 1 এইটা, তো এখানে তোমার tan x কাটা, উপরে পাইলা 2 sec x, নিচে দেখো sec x কাটা 2 tan x পাইলাম, আর এখানে পাইলাম 2/4। ওকে, এবার এটা কাটা, sec x মানে কি ভাইয়া 1/cos x, tan x মানে কি sin x by cos x, তো এই cos x কাটা, এখানে পেলাম 1/sin x, ভালো করে বুঝাচ্ছে। যাই হোক, এটা হাফ আসতেছে অলরেডি, তো এখানে cos x কাটা 1/sin x পেলাম, 1/sin x, বা অথবা উল্টাই পাল্টাই কাটতে পারো তোমরা যেভাবে সুবিধা হয়। তো 1/sin x যদি হাফ হয়, ভালো করে বুঝো, sin x বের করতে হচ্ছে, তো এটাকে উল্টাই দাও, উল্টাইলে sin x সমান কত আসবে, 2 আসবে, উল্টাই দিলে sin x সমান কত আসবে, 2 আসবে। তো এগুলা ইজি না, বলো পারবা না? ত্রিকোণমিতি নিয়ে আর কোনো সমস্যা হবে, যেটা একবার আমি করাই দিব, আল্লাহর রহমতে যদি করে দিতে পারি, তাহলে ওইটা নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। এটাতে কি কোনো সমস্যা হয়েছে? এটা আমি একটু ভুল করছি নাকি, এখানে যোগ হয়েছে, দেখো ভুল করছি, যেটা যোজন বিয়োজন হবে না, তো এটার উপরে যোগ হয়েছে, নিচে বিয়োগ হয়েছে, এই জায়গাটাতে সমস্যা করা আছে, উপরে যোগ হয়েছে, নিচে বিয়োগ হয়েছে, বুঝছো, যোজন বিয়োজন করছি, তো এটা উল্টে যাবে আর কি, এটা হবে আসলে 4/2 হবে, 4/2 মানে কি 2 হবে, 2 মানে এইখানে 2, পরে হচ্ছে এটাকে উল্টাইলে এটা আসলে এক্স্যাক্টলি হাফ হবে, হাফ হবে। ঠিক আছে, আমি তো অসুস্থ হয়ে গেলাম রে। এরপরে দেখো sin থিটা ইনটু sec থিটা এর মান বের করতে হচ্ছে এই ত্রিভুজ থেকে, তাহলে এটা √3, এটা 1 হলে এটা 2 হবে। তুমি পিথাগোরাস মেরে দেখো, এটা থিটা না, তাহলে sin থিটা ভালো করে বুঝো, sin থিটা হচ্ছে তোমার লম্ব বাই, আচ্ছা এখান থেকে ডাইরেক্ট লিখি, এগুলা এত নারিং বিরিং করার সহজ সময় নেই, ডাইরেক্ট এইভাবে বুঝবা,
পরীক্ষায় আসছে এটা 1, এটা √3 দিলে এটা কত আসবে? এই √3 1 অনেক পরিচিত। √3 1 যদি লম্ব অতিভুজ হয় তাহলে লম্ব ভূমি হয়, অতিভুজ হয় 2। তাহলে sin θ সমান লম্ব বাই অতিভুজ ইনটু sec θ হচ্ছে অতিভুজ বাই ভূমি। এই যে এই কোন ক্ষেত্রে এটা অতিভুজ এটা ভূমি, 2/1। এই যে 2 এটা কাটা, √3 आंसर। এইভাবে খেলতে হবে, এইভাবে ভাইয়ারা। এরপরে এটাতে এটার মান নিচের কোনটা দেখো, 1 + tan স্কয়ার থিটা, নিচে 1 - sin স্কয়ার থিটা। 1 + tan স্কয়ার থিটা জানো কোনটা ভাইয়া? sec স্কয়ার থিটা। 1 + tan স্কয়ার থিটা মানে কি? sec স্কয়ার থিটা। সূত্র বসাবো, 1 - sin স্কয়ার থিটা মানে কি? cos স্কয়ার থিটা। তো এটা থেকে আমরা দেখতেছি, দেখো sec স্কয়ার থিটা মানে কি? আচ্ছা, এটা sec স্কয়ার থিটা যেরকম আছে এরকম থাকুক, ঠিক আছে? sec স্কয়ার থিটা ওইরকম থাকুক। এই যে 1/cos স্কয়ার থিটা আছে না, ওইটা সমান আমরা আরেকটা sec স্কয়ার থিটা লিখতে পারি। দুইটা গুণ দিলে sec⁴ থিটা হবে। sec⁴ থিটা আছে, এই যে এইটাই आंसर। মানে বুঝছো, এই যে sec স্কয়ার থিটা তো আছেই, পরে এই যে 1 এর নিচে cos স্কয়ার থিটা আছে না, মনে মনে তাহলে 1/cos স্কয়ার থিটা তো sec স্কয়ার থিটা, তো এটা sec⁴ থিটা আসছে। এইটা সমান 1/, দেখো cosec a - cot a সমান 1/x হলে cosec a + cot a কি হবে? উল্টা হবে, মানে x/1 হবে, এটা উল্টে যাবে, x হবে, তাইলে ঠিক আছে। তো যাই হোক, এই টাইপের sec a - tan a সমান সামথিং দেওয়া আছে, sec a + tan a, এগুলো জাস্ট একটা উল্টা হয়। কেন উল্টা হয়? সিকিউতে দেখছি, এমসিকিউতে দেখার সময় নেই, জাস্ট উল্টা মনে রেখো। এই যে এগুলা জাস্ট মান বসালে হয়ে যাবে। 1 - tan স্কয়ার 60 ডিগ্রি, তাহলে দেখো 1 - tan 60 ডিগ্রি কত ভাই? √3 স্কয়ার আছে, স্কয়ার দিবা, ডিভাইডেড বাই, এগুলা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাইলে কিন্তু आंसर চলে আসে, ঠিক আছে? এগুলো কোনো কিছু খাতায় লেখাও লাগে না। 1 + sin স্কয়ার 60 ডিগ্রি না, তাহলে sin 60 ডিগ্রি কত ভাই? sin 60 ডিগ্রি হচ্ছে তোমার √3/2, স্কয়ার আছে, স্কয়ার দাও, প্লাস 2 sin 60 ডিগ্রি কত? দেখো sin 60 ডিগ্রি আসছে, আবার sin 60 ডিগ্রি কত? sin 60 ডিগ্রি √3/2, এটার উপরে স্কয়ার আছে, স্কয়ার দাও। তো এখান থেকে পাইতেছি 1 - √3 স্কয়ার মানে 3, এবার এলাম 1/1 + 3/4 প্লাস 2 × 3/4। তো এখানে উপরে পাইলাম আমরা -2, নিচে পাইলাম 4, যদি লসাগু নাও 4 × 4 আর 3, আর এখানে পাইছি হচ্ছে আমরা 3 আর নিচে 2 আছে, 3/2। এখানে -2 আছে, বাকি যদি গুণ করে এটা উল্টে যাবে, 4 উপরে যাবে, 7 নিচে আসবে, এখানে +3/2। তো বাকি ঝামেলা বাদাই দিল, দেখি। সো এটাতে পাইতেছি হচ্ছে আমরা, দেখো -8/7 প্লাস 3/2। তো এখানে 7 × 2 = 14 লসাগু, 14 লসাগু, এটা দিয়ে এটাকে ভাগ দিলে 2 আসে, 2 দিয়ে 8কে গুণ দিলে -16 প্লাস 2 দিয়ে 7, 14কে ভাগ দিলে 7 থাকে, 3 × 7 = 21। তো এখানে 21 থেকে 16 বিয়োগ দিলে কত আসে? 5/14 আসতেছে आंसर। এই যে এটা आंसर। তো এত সময় লাগতো না, তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকতো তাইলে ক্যালকুলেটরে জাস্ট এগুলা তুলতা, লাইক 1 - tan 60 ডিগ্রি আছে না, যে tan 60 ডিগ্রি মানে স্কয়ার টয়ার দিয়ে তুললে হয়ে যেত। আমি ক্যালকুলেটর হ্যাক্সে দেখাবো, চিন্তা করি না। ওকে, আচ্ছা, এটা কি आंसर মিলছে? आंसरটা লিখে দিত টাইপিস্টের সামনে, তাইলে আমরা চেক করতে পারতাম যে आंसरগুলো হইছে। হ্যাঁ, आंसर মিলবে যদিও, বুঝছো, আমি জাস্ট চেক করি 2-1টা, যাতে হঠাৎ প্রবলেম যদি হয়ে যায় তোমরা আবার এগুলো বুঝবা না। তো এটা সেম ভাবে করতে পারবা, বুঝছো, এটা তো সেম ভাবে করার ম্যাথ। এটাতে বসে থাকো 1 + tan স্কয়ার 60 ডিগ্রি, 1 + tan স্কয়ার 60 ডিগ্রি, উপরে 1 মাইনাস, তাহলে √3, tan 60 ডিগ্রি √3 স্কয়ার আছে, স্কয়ার দাও, এই যে 1 + tan 60 ডিগ্রি তো √3 স্কয়ার আছে, স্কয়ার দাও, পরে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি হাফ, স্কয়ার আছে, স্কয়ার দাও। তো এখানে দেখো আমরা কি পাইতেছি? 1 - 3, এখানে পাইতেছি 1 + 3, এখানে পাইতেছি 1/4, তো এখানে পাইতেছি উপরে -2 নিচে 4, এখানে পাইতেছি 1/4। 4 যদি লসাগু নাও তাহলে -2 + 1, দ্যাট মিন্স -1/4, এটাই आंसर, ঠিক আছে? এরপরে আসো, এই যে sin a - b = হাফ, b = 30 ডিগ্রি হলে a কত? দেখো একদম ইজি, sin a - b = হাফ, তাহলে sin কত ডিগ্রি মান? হাফ, 30 ডিগ্রি, তাহলে a - b হবে 30 ডিগ্রি, স্বাভাবিক, এইগুলা তো আর বুঝতেছো। তাহলে b = 30 ডিগ্রি হলে a কত? তাহলে a সমান আসবে, দেখো 30 ডিগ্রি মাইনাস বিটা প্লাস b হয়ে গেল। এবার তুমি 30 ডিগ্রি প্লাস b = 30 ডিগ্রি বলছো, এটা বসাও, a = 60 ডিগ্রি চলে আসছে। a = কত ডিগ্রি চলে আসছে? 60 ডিগ্রি, বুঝতে পারছি? বলো। এরপরে tan θ - 30 ডিগ্রি √3 হইলে sin θ কত? এই যে দেখো এখানে tan θ - 30 ডিগ্রি, তাহলে θ - 30 ডিগ্রি কত হবে? ভালো করে বুঝো, tan কত ডিগ্রি মান √3 ভাই? tan 60 ডিগ্রি মান √3,
এইভাবে সংক্ষেপে করবা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে 60 ডিগ্রি মাইনাস 30 প্লাস 30 হয়ে আসলো, এটা হলো 90 ডিগ্রি। কত ডিগ্রি হয়েছে? 90 ডিগ্রি, ঠিক আছে। তো সাইন থিটা, সাইন 90 ডিগ্রি কত? এবার তুমি বলো 1 না, তাহলে সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। ওকে, এগুলোর আনসারগুলো একটু মিলাও, ভুল হইলে আমাকে বলো। এটা হচ্ছে 1, সরি এটা না, এটা করছি, এটা করছি, এই যে এটা, এটা cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 4/4 হলে cosec থিটা কত? দেখো এগুলো হচ্ছে ইজি। কেন? cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি ভাইয়া? sin থিটা, এটা আমরা জানি। তো sin থিটা ইজ ইকুয়াল টু এখানে কি পাইলাম? 4/5। তাহলে cosec থিটা মানে কি? cosec থিটা মানে কি বলো? 1/sin থিটা না? 1/sin থিটা মানে কি? এই যে sin থিটা যদি 4/5 হয়, 1/sin থিটা হবে 5/4, উল্টা হবে, স্বাভাবিক, হিসাব নিকাশের দরকার নাই। বুঝছি আমরা? ওকে, এরপরে ABC ত্রিভুজে কোন CX সমকোণ আছে? আমরা ত্রিভুজটা আঁকি। ABC ত্রিভুজ, দেখো ABC, আমরা CX সমকোণ দিচ্ছি ওদের কথা মতো, এবং A সমান 60 ডিগ্রি, A সমান 60 ডিগ্রি। বলছে 10A মাইনাস 10B ডিভাইডেড বাই 1 প্লাস 10A 10B। জানো এটা কিসের সূত্র? এটা হচ্ছে আসলে 10A প্লাস B এর সূত্র। এখানে যেটা দেখতেছো এইভাবে যদি দেখো 10A মাইনাস 10B ডিভাইডেড 1 প্লাস 10A 10B আছে, এটা 10A মাইনাস B এর সূত্র। আসলে কিসের সূত্র? 10A মাইনাস B এর সূত্র। তো এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা যে 30 ডিগ্রি হইবে এটা তো বুঝতেছো, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। সমকোণী ত্রিভুজের একটা 90 থাকলে বাকি দুইটা 90 ডিগ্রি হয়, এটা 60 হলে এটা 30 হবে। তো এখান থেকে দেখো 10A হচ্ছে 60 ডিগ্রি, B হচ্ছে 30 ডিগ্রি, তো এখান থেকে পাবো হচ্ছে আমরা 10 30 ডিগ্রি। কত পাবো? 10 30 ডিগ্রি। 10 30 ডিগ্রির মান কত ভাইয়া? 10 30 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 1/√3। সেটা আনসার কত? 1/√3। ক্যালকুলেটরে বসাইলেও আনসার চলে আসে। বাট তুমি এই যে 10 এইটা সমান, দেখো এটা আমি সূত্র জানি যে 10A মাইনাস B ইকুয়াল টু 10A মাইনাস 10B ডিভাইডেড বাই 1 প্লাস 10A 10B। তো তুমি সূত্র জানলে দেখো এটা মনে করে একটা শর্টকাট, কারণ এটাতে বসাইয়া করতে সমস্যা হবে, তো এটা জাস্ট মনে রাখো। অথবা তুমি এটাতে মান যদি বসাও 10 60 ডিগ্রি 10 সবগুলা মান বসে হিসাব করলে এটাই আনসার আসবে। আর এইভাবে করলে আরো ইজিলি করে ফেললাম। যদি cos 15 প্লাস x সমান 2/√3 হয়, এটা যদি হয় তবে x এর মান কত? দেখো cos কত ডিগ্রি মান 2/√3, এটা তো উল্টা দিয়ে দিছি। এটা কি √3/2 নাকি 2/√3? এটা কি cos না cosec? cosec, এটা হচ্ছে cosec, এই যে এটা বল দিছি, এটা হচ্ছে cosec। তাহলে এটা হবে cosec 15 প্লাস x, ঠিক আছে? এটা সমান আমাদের 2/√3 দেওয়া আছে, x এর মান বের করব। তাহলে cosec 15 প্লাস x সমান 2/√3। এবারে বলো cosec কত ডিগ্রি মান 2/√3? আমরা জানি cosec sin এর বিপরীত, তাহলে sin 60 ডিগ্রি √3/2। তাহলে cosec ভালো করে বুঝো, cosec হচ্ছে 60 ডিগ্রি মান 2/√3। এখানে পাবো আমরা cosec 60 ডিগ্রি, cosec এ কাটা 15 প্লাস x সমান 60 ডিগ্রি আসবে। তাহলে x সমান কি আসবে? 60, আর এই 15টা বিয়োগ হয়ে গেল, আলটিমেটলি 45 ডিগ্রি আনসার আসবে। কত ডিগ্রি আসবে? 45 ডিগ্রি, ঠিক আছে? এরপরে আসো 1 প্লাস 10 স্কয়ার থিটা ইজ ইকুয়াল যদি 4 হয়, তাহলে থিটা কত? 1 প্লাস 10 স্কয়ার থিটা ইজ ইকুয়াল যদি 4 হয়, থিটা কত? তাহলে ইজিলি দেখো 10 স্কয়ার থিটা আছে 4, 1টা মাইনাস 1 হয়ে গেল, তাহলে 10 স্কয়ার থিটা তুমি পাইলে এখানে 3। তাহলে আলটিমেটলি 10 থিটা কত আসলো ভাই? স্কয়ারটা √3 মানে রুট হয়ে গেল, √3 হইলো, তাহলে থিটা কত ডিগ্রি? 10 কত ডিগ্রি মান √3? 60 ডিগ্রি। 10 কত ডিগ্রি মান √3? 60 ডিগ্রি। বুঝতেছি আমরা? বলো ইজি না? আমাদের সিকিউতে সমস্যা নাই, বেসিকে সমস্যা নাই, সূত্রগুলো জানলে এমসিকিউতে তো আরো সমস্যা নাই। 10 6 সমান sec 6 হলে a কত? আচ্ছা, সো দেখো এগুলা তুমি ইজিলি করে ফেলতে পারবা। 10 এর সাথে তো এরকম 90 ডিগ্রি মাইনাস থিটা, এইভাবে তো sec এর সম্পর্ক নাই, সো এটা অন্যভাবে করতে হবে। লাইক কেমন আমি দেখাই। 10 6 মানে কি? 10 মানে হচ্ছে sin a বাই cos a, তাহলে sin 6a বাই cos 6a এরকম হবে। আর এই যে sec 6a, sec মানে কি 1/cos না? তাহলে sec 6a কে তুমি 1/cos 6a ধরতে পারবা। এই যে এটা কাটা, তাহলে sin 6a = 1 এরকম বের হইতেছে। sin 6a = 1, তোমাকে এর মান বের করতে হবে। sin কত ডিগ্রি মান? 1, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে পাবা 6a সমান 90 ডিগ্রি। তাহলে a সমান কত আসবে? 90 ডিভাইডেড বাই 6, যত আসে তত আনসার 15 ডিগ্রি মেবি।
sin 3a সমান cos 3a হলে tan 4a কত আছে এই টাইপের ম্যাথ তুমি কেমনে করবা এটা দেখলেই বোঝা যায় যে sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রি সমান আমরা জানি তাহলে sin 3 15 45 3 15 45 হয় a 15 ডিগ্রি তাহলে tan 4 ইনটু a 15 ডিগ্রি ঠিক আছে তাহলে 4 15 60 তো tan 60 ডিগ্রি কত ভাইয়া tan 60 ডিগ্রি হচ্ছে √3 সো आंसर হবে √3 বাট অনেকেও তো এইভাবে বুঝবে না যে আসলে sin 15 সমান sin 45 সমান cos 45 তাহলে a 15 আসতেছে এরকম যারা না বুঝে তাদের জন্য দেখো আমরা জানি sin 3a তো sin কে cos এ নিতে পারবো কেমনে sin অথবা cos কে sin এ নিতে পারবো আমি sin 3a এইভাবে লিখলাম এই যে cos 3a কে আমি চাইলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা বা sin 90 ডিগ্রি মাইনাস 3a লিখতে পারবো ভালো করে দেখো আমরা জানি sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা তো sin 90 ডিগ্রি মাইনাস 3a ইজ ইকুয়াল টু cos 3a হবে স্বাভাবিক না এইভাবেই তো হবে তাইলে এখান থেকে তুমি পাইতেছো sin 3a ইজ ইকুয়াল টু sin 90 ডিগ্রি মাইনাস আচ্ছা এখানে আমি এটা বাড়াইতেছি কেন সরি এই যে এখানে তো সাইনে কাটা চলে গেল তো এখান থেকে পাইলাম 3a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 3a তো এই যে 3a এই 3a টা প্লাস 3a হয়ে আসলো এখানে 90 ডিগ্রি তাহলে এখানে টোটাল কত পাইলাম 6a সমান 90 ডিগ্রি দ্যাট মিন্স a সমান কত আসবে 15 ডিগ্রি তো a 15 ডিগ্রি পেয়ে গেলে বাকিটা তো আর করতে পারতেছো ঠিক আছে ওকে এরপরে sec a প্লাস tan a সমান √5 হইলে sin a কত আচ্ছা ওকে sec a প্লাস tan a তো এটাকে sec a কে দেখো আমরা কি লিখতে পারবো 1/cos a tan a কে sin a cos a লিখতে পারবো এগুলা এইভাবেই করে এই টাইপের ম্যাথগুলা এটা হচ্ছে √5 ঠিক আছে ওকে তো এটা আসলে ক্যালকুলেটরে আমরা ইজিলি করে ফেলতে পারতাম লাইক sec a প্লাস tan a √5 এর সমান কত চলে আসতো যে যাই হোক আমরা এইভাবেই করি তো এখানে যদি তুমি cos a লসাগু নাও ভালো করে বুঝো তাহলে বাবা 1 প্লাস sin a উপরে আর এখানে আছে √5 এবার যদি স্কয়ার করে ফেললে পাবা এটা হচ্ছে dx dq এর মতো একটা ম্যাথ চলে দিয়ে দিছে কি 1 প্লাস sin স্কয়ার এর নিচে হবে cos স্কয়ার এখানে পেয়ে যাবে তুমি 5 যেহেতু স্কয়ার করে ফেলছি তো এই cos স্কয়ার এর সমান তুমি লিখতে পারবা 1 মাইনাস sin স্কয়ার আর উপরে আছে 1 প্লাস sin a হোল স্কয়ার এটা সমান 5 আছে ঠিক আছে তো এইখানে দেখো 1 প্লাস sin a হোল স্কয়ারকে 1 প্লাস sin a ইনটু 1 প্লাস sin a লিখতে পারবা এই যে 1 মাইনাস sin স্কয়ার এটা স্কয়ার মাইনাস b স্কয়ার এইভাবে লিখতে পারবো তখন হবে 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a মানে a প্লাস b ইনটু a মাইনাস b এটা কাটা এটা পাইলাম এদিকে তো 5 আছে তো এই যে এইটা পাইছি না আমরা 1 প্লাস sin a উপরে ভালো করে বুঝো আর নিচে পাইছি 1 মাইনাস sin a ঠিক আছে এটা সমান 5 বের হইছে এটাকে যোজন বিয়োজন করলে आंसर মিলে যাবে যোজন মানে কি যে লবের সাথে হর যোগ বিয়োজন মানে কি লব থেকে হর বিয়োগ মানে -1 প্লাস sin a এরকম হবে আর এখানে আছে তোমার কত 5 -1 5 সরি উল্টা করে আছে দেখো এখানে যোজন বিয়োজন করছি তাই এখানে এটা নিচে মনে মনে 1 আছে তাহলে এটা 5 প্লাস 1 5 -1 হবে যোজন বিয়োজন sin a কাটা ঠিক আছে সো উপরে পাইলাম 2 নিচে 1 এ 1 এ কাটা 2 sin a পাইলাম এখানে পাইলাম 6/4 ঠিক আছে 2 এ কাটা এটাকে উল্টাই দাও উল্টাইলে sin a আসবে এদিকে কি আসবে 4/6 মানে হচ্ছে 2/3 ঠিক আছে এটা কি আর কোনো শর্টকাট নাই এটা বেশি ইয়ে হয়ে গেল ক্যালকুলেটর দিয়ে ভাই এটা তোমাদেরকে দেখাবো না সমস্যা নাই তো এটা হচ্ছে এইভাবে আপাতত করতে হবে ঠিক আছে দেখাই দিলাম এটা হচ্ছে এটা স্কুলে আসছিল এটা আমি দেখছিলাম বাট এরকম কোনো এমসিকিউ বোর্ডে দেয় না এখনো এত লম্বা দিবেও না এটি ঠিক আছে এটা সিকিউ এর ম্যাথ ছিল 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত রেঞ্জের মধ্যে sin থিটার সর্বনিম্ন মান কত আমরা জানি sin থিটার সর্বনিম্ন মান sin 0 ডিগ্রি ঠিক আছে যার মান 0 sin 0 ডিগ্রি মান হচ্ছে 0 sin থিটার সর্বনিম্ন মান 0 sin থিটার সর্বোচ্চ মান 1 চিত্রে দেখো p 45 ডিগ্রি বলছে আচ্ছা সো চিত্রে p 45 ডিগ্রি এটা তোমার হিসাব করে বের করতে হবে তো ভালো করে দেখো এই যে a আছে না a আছে এটার ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব এটা ভূমি তো লম্ব ভূমি 10 এ আছে তাহলে আমি 10 a সমান লিখতে পারবো ভালো করে বুঝো লম্ব বাই ভূমি 2/2√3 তো এখান থেকে পাবো 10 a মানে ভাইয়া p - q বুঝো তো এটা দেখে পাইতেছি এটা কাটা 1/√3 পেলাম 1/√3 মানে কত 10 30 ডিগ্রি মান 1/√3 10 এ কাটা
পি মাইনাস কিউ পেলাম 30 ডিগ্রি। এটা মনে করো আমাদের সমীকরণ 1। সেম ভাবে যদি তুমি করবা, এই যে এখান থেকে পি প্লাস কিউ আসবে 60 ডিগ্রি, তুমি করে দেখো 10 দিয়ে করবা। এটার ক্ষেত্রে হবে লম্ব এটা ভূমি, এটা tan θ গেল লম্ব বাই ভূমি 2√3/2 এরকম হবে। তো পি প্লাস কিউ 60 ডিগ্রি হবে। দুইটা যদি যোগ করো, দুইটা যোগ করলে দেখো কিউ কিউ কাটা যাবে, 2p = আসবে কত 60 আর 30 90 ডিগ্রি। এরকম ম্যাথের কাহিনী তো বুঝো তোমরা। এই যে 90 ডিগ্রি আছে, 2 ভাগ হয়ে আসলো 45 ডিগ্রি হলো আনসার। সো সাইনে 45 মানে পি 45 ডিগ্রি ঠিক আছে। সাইনে হাফ এটা কেমনে বুঝবো আমরা? দেখো সাইন এ সমান কি লম্ব বাই অতিভুজ, সেখানে লম্ব 2 আর অতিভুজ, এটা কি ঠিক বলছে? আমি দেখি একটু তাইলে। দেখো এটা 2√3, এটা 2, তাহলে এটা কি আসবে 2 স্কয়ার প্লাস 2√3 স্কয়ার, মানে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে ওটা কত আসে? দেখো এই জিনিসটা তো বুঝছো আমরা কি লিখছি। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারি আমরা। আচ্ছা এইভাবেও করি, সমস্যা নাই। 2√3 স্কয়ার ফোর আসছে, এটা কত আসছে 4। তাহলে সাইন এ কোণের ক্ষেত্রে এটা লম্ব এটা অতিভুজ, আমরা সাইনের সমান লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স 2/4, এইটা থেকে হাফ আসবে। আরেকটা ওয়ে আছে, এই যে এ tan a থেকে এই যে এর জায়গায় পি মাইনাস কিউ বা পি মাইনাস কিউ 30 ডিগ্রি পাইছিলাম না, এ সমান 30 ডিগ্রি। তো এ যদি 30 ডিগ্রি বসাও, সাইন 30 ডিগ্রি হাফ এমনি চলে আসে। এইভাবে করতে পারবো। তারপরে tan b√3, দেখো এই যে বি সমান পি প্লাস কিউ সমান 60 ডিগ্রি পাইছিলাম, দ্যাট মিন্স tan b 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি কত হবে? tan 60 ডিগ্রি √3, এটা আমরা জানি। সেইভাবে আরো ইজিলি করে করতে পারবো। তিনটাই অ্যান্সার, এটা তো তিনটাই অ্যান্সার, বুঝছি? আচ্ছা ওকে, cot বলছে cot θ √3, tan θ তাহলে 1/√3 হবে, এখন উল্টা হবে। আর cot θ √3 মানে কত? θ সমান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি হলে √3 হয়। তাহলে sec θ সমান 2 tan θ বলছে, তাহলে sec 30 ডিগ্রি কত ভাইয়া? sec 30 ডিগ্রি হচ্ছে sec cos এর বিপরীত, তাহলে sec 30 ডিগ্রি হবে তোমার 2/√3, 2 tan θ, তাহলে 2 ইনটু tan 30 ডিগ্রি কত? tan 30 ডিগ্রি জানি 1/√3, তাহলে 2 ইনটু 1/√3, দ্যাট মিন্স 2/√3 হবে। তো এই যে এটাও 2/√3, এটাও 2/√3, ঠিক আছে, সমান 4 sin θ সমান 1/cos θ, তাহলে 4 ইনটু sin 30 ডিগ্রি হচ্ছে হাফ, এটা কাটলে পাবো 2 পাবো না, 1/cos 2θ, তাহলে দেখো 1/cos 2θ, 2 ইনটু θ তো 30 ডিগ্রি পাইছে, 30 ডিগ্রি, তাহলে 1/cos 60 ডিগ্রি। ভালো করে বুঝো, 1/cos মানে কি sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি মানে 2 আমরা জানি, তাহলে 2 ঠিক আছে। 1 2 3 আনসার, ঠিক আছে, বুঝছি আমরা। ওকে ওকে, আর বেশি না, আরো কয়েকটা ম্যাথ আছে। চিত্রে tan y এর মান নির্ণয় করতে আছে। আচ্ছা এটা 1 এটা 2, তাহলে এটা √3 হবে, তুমি হিসাব করে দেখে নিও। তাহলে tan y কি হবে? 10 লম্ব বাই ভূমি, দ্যাট মিন্স √3 হবে, ঠিক আছে, √3/1 হবে আর কি, √3, বুঝছি। এরপরে দেখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার y, দেখো sin স্কয়ার x, তো sin x কি হবে? এটা তো √3 পাইছিলাম, sin x কত হবে? sin θ সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব বাই অতিভুজ হাফ, ঠিক আছে। cos y কত হবে? এই যে y cos θ ভূমি বাই অতিভুজ, তাহলে এই কোণের ক্ষেত্রে এটা ভূমি এটা অতিভুজ, হাফ হবে। তো এটা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে হাফ স্কয়ার প্লাস হাফ স্কয়ার, তো এটা হচ্ছে 1/4 প্লাস 1/4 হবে, যোগ করলে হাফ আনসার আসবে, ঠিক আছে। যোগ কইরো লসাগু নিয়ে বা ক্যালকুলেটর দিয়ে হাফ আনসার আসবে, ঠিক আছে। আচ্ছা প্রথমটা তো √3 ছিল না, এরপরে এটাতে বসে AB = 1, বুঝলাম। কোন ABC 30 ডিগ্রি, কোন ABC 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। BAC মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা
বলছে 10 কোণ ABD, ভালো করে বুঝো 10 কোণ ABD, ABD তাহলে ABD মানে কত ভাইয়া 10 30 ডিগ্রি কথা বলতেছে, 10 30 ডিগ্রি কথা বলতেছে। এই যে ABD কোণ ABD 30 ডিগ্রি তো বলছে, ABC যে কথা ABD একই কথা, তাহলে কোণ ABD ও 30 ডিগ্রি হবে। 10 30 ডিগ্রি রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার, ভালো করে বুঝো সাইন স্কয়ার ডিএসি, ডিএসি কত ভালো করে বুঝি। এটা যদি 30 ডিগ্রি হয়, এই ফুল কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 30 আর 90 কত হয়েছে আমাদের বিএসি 90 বলছিল, বিএসি 90, তাহলে 30 আর 90 কত হইলে 120। তাহলে এটা মানে আমাদের এ বি সি ত্রিভুজ যেটা আছে, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি এ 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এই ফুল কোণটা 90 ডিগ্রি, এটা 30, তাহলে এটা হবে আমাদের 60 ডিগ্রি, ভালো করে বুঝো এটা হবে 60 ডিগ্রি। ওকে, এটা যদি 60 ডিগ্রি হয়, তুমি দেখতেই পাইতেছো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি দেখতে পাইতেছো না? অবশ্যই। তোমাকে এখন কোন কোণের কথা বলছে এখানে, তোমাকে এখন কোন কোণের কথা বলছে, তোমাকে বলছে সাইন স্কয়ার কোণ ডিএসি, ডিএসি ডিএসি, এই যে এই কোণের কথা বলছে এবার ডিএসি, তাহলে এটা 90 এটা 60 হইলো 150, এটা হবে 30 ডিগ্রি, ঠিক আছে, আর এইটা হবে 60 ডিগ্রি। তুমি বুঝছো জিনিসটা? 90 ডিগ্রি ফুলটা 90 ডিগ্রি ছিল না, এটা 60 এটা 30, কেমনে বুঝলাম? কারণ এটা তো আমাদের 60 বের হয়েছিল আর এটা 90 দেওয়া আছে, তাহলে 60 আর 90 150, এটা হবে 30 ডিগ্রি। দেখেন আমাদের সাইন স্কয়ার 30 ডিগ্রি মান হিসাব করতে বলছে, 10 30 ডিগ্রি 1/√3, ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু সূত্র দিয়ে নিয়ে যায় 1 মানে সাইন স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা, এটা cos স্কয়ার 30 ডিগ্রি লিখতে আর রুট স্কয়ারে কাটা, তো 1/√3 আর cos 30 ডিগ্রি হচ্ছে তোমার √3/2, এটা কাটা হাফ আসতেছে आंसर। বলো বুঝা গেছে? ওকে, এরপরে বলছে এডি সমান কত, এডি কত? আমরা 31 ডিগ্রি পাইছিলাম, মনে আছে? এবি সমান 1 বলে দিছে, এবি সমান 1। আচ্ছা, এই কোণ 30 ডিগ্রি পাইছিলাম, তাহলে এই কোণের ক্ষেত্রে এটা কি, এটা লম্ব, এটা ভূমি, তাহলে 10 30 ডিগ্রি সমান, দেখো 10 30 ডিগ্রি সমান 10 বি, এই বি কোণের ক্ষেত্রে লম্ব বাই ভূমি, এটা তাহলে লম্ব হচ্ছে এডি, ভালো করে বুঝো লম্ব হচ্ছে এবি, ভূমি লম্ব এডি, ভূমি হচ্ছে এবি। দেখো 10 30 ডিগ্রি ছিল লম্ব বাই ভূমি, তো এই যে 10 30 ডিগ্রি হচ্ছে 1/√3, এডির মান আমরা বের করব, ঠিক আছে। আর এবি কত হয়েছে 1, তো এখান থেকে দেখো আর গুণন করলে পাবো এডি ইন্টু √3 = 1, তো এটা থেকে আসবে এডি সমান 1 আর √3টা ভাগ হয়ে গেল, সো এডি সমান 1/√3 আসছে। ভুল লিখছি, এডি 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 বলছে না, বিডি বের করতে বলছে, এডি বের করতে বলছে। আচ্ছা, এবি 10 বলে দিছে, এই যে আমি এখানে 10 লিখেছি, 1 লিখে দিছি, এবি হচ্ছে 10 বলে দিছে, ঠিক আছে। সো এবি বলে দিছে 10, এটা 10 বলে দিছে, তো এটা যদি 10 হয় তাহলে 10/√3 आंसर, ঠিক আছে। তো 10/√3, তো 10/√3 কি কোনোভাবে ভাঙা যায়? এডি সমান তো 10/√3 বের হইল। ও আচ্ছা, আমি ভুল করছি একটা, সরি। আচ্ছা, সরি, ভালো করে বুঝো। এবি সমান 10 আমি বুঝলাম, ওকে। দেন হচ্ছে এবিসি 30 ডিগ্রি, এবিসি মানে এই কোণ 30 ডিগ্রি, এটা সমান 10, বাট এই কোণের ক্ষেত্রে তো এটা অতিভুজ, কারণ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, বুঝতেছ? লম্ব তো এইখানে না, সমকোণী ত্রিভুজ তো এই জায়গায় সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের বিপরীতে অতিভুজ থাকে, তাহলে এখানে এবি অতিভুজ, এডি কি, এডি হচ্ছে লম্ব এই কোণের ক্ষেত্রে, তাহলে লম্ব বই অতিভুজ থাকে সাইনে, তাই আমি এখান থেকে লিখতে পারবো সাইন 30 ডিগ্রি সমান এই যে এডি বাই এবি, লম্ব বাই অতিভুজ লিখছি, তোমরা বুঝবা আশা করি। সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ এডি বাই এবি, এবির মান কত? এবির মান 10 দেওয়া আছে, আর গুণন করলে পাবো 2AD সমান 10, তাহলে এটা থেকে এডি সমান আমাদের 5 আসবে। এতটুকুই ভাই, আমি এখন ঘুমাইতে যাই, সেহরির পরেও ক্লাস রেকর্ড করলাম, এখন আর বেশি ক্লাস নিলে পরে হচ্ছে বেশি সমস্যার মধ্যে পড়ে যাব। তো এতটুকুই আজকের ক্লাস ছিল। সো এই ক্লাসটা ইনশাল্লাহ ঠিকঠাক মতো আপলোড দেওয়া হবে।